হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখবো, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কি করে জাপানিজ ভাষা শিখা যায়। তো জাপানিজ ভাষা শিখতে হলে আপনাকে তাদের অ্যালফাবেট, সেটা জাপানিজ ভাষা না, যেকোনো ভাষার ক্ষেত্রেই প্রযোজ্য। আপনাকে অ্যালফাবেট শিখতে হবে। জাপানিজ ভাষায় সাধারণত 4 ধরনের অ্যালফাবেট আছে: হিরাগানা, কাতাকানা, কাঞ্জি অ্যান্ড রোমাজি। কথা হচ্ছে 4 ধরনের অ্যালফাবেটিক আপনাকে শিখতে হবে। উত্তর হচ্ছে হ্যাঁ। তার কারণ কি? কারণ হচ্ছে জাপানিজের যে রিডিং এবং রাইটিং প্রসেস আছে, রিডিং এবং রাইটিং প্রসেসে 4 ধরনের অ্যালফাবেটই ইউজ হয়। সেটা কিভাবে? এইখানে দেখলে বুঝতে পারবো। এই যে এখানে জিনিসটা দেখতে পাচ্ছেন, প্রথম লাইনটা, এটা হচ্ছে একটা জাপানিজ রাইটিং। প্রথমে আছে কাঞ্জি, তারপরে কাতাকানা, তারপরে এই যে জে আর সেটা রোমাজি, তারপরে আবার টোকিও সেটা কাঞ্জি, এরপরে আবার হিরাগানা। সো এই যে লাইনটা দেখেই বুঝতে পারতেছেন এটা আসলে একটা জাপানিজ লাইন। এই যে এখানে কাঞ্জি দিয়ে লেখা আছে নিহঙ্গ, তার মানে নিহঙ্গ লিখতে হইলে আপনাকে কাঞ্জি কাঞ্জি হিরাগানা, কাতাকানা, রোমাজি, এই 4 ধরনের অ্যালফাবেটের হেল্প নিতে হবে। আবার আপনি পড়তে হইলেও সেম। তো সেজন্য জাপানিজ ভাষা শিখতে হলে আপনাকে সব কটা শিখতেই হবে, এর কোনো বিকল্প নেই। এখন কথা হচ্ছে আপনি শিখবেন কোথা থেকে বা কি শিখবেন, কিভাবে শিখবেন। প্রথমে আপনাকে শিখতে হবে বেসিক অ্যালফাবেট। হিরাগানা হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজের বেসিক অ্যালফাবেট। এই যে এখানে চারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিরাগানা এবং কাতাকানা। স্যার, আপনাকে সবার প্রথমে হিরাগানা এবং কাতাকানা অ্যালফাবেটগুলো মেমোরাইজ করতে হবে। পড়ে পড়ে বারবার লিখে পড়ে পড়ে লিখে এগুলোর উচ্চারণ কি এবং এটা দেখে যেন আপনি চিনতে পারেন, আচ্ছা এটা আ, ওটা ই, এটা ও, এটা কা, ওটা গা, ওটা ওয়া, এটা ইউ, এটা তো অতটুকু পর্যন্ত যখন আপনি যেতে পারবেন তখন হচ্ছে আপনি অ্যালফাবেট শিখা শেষ। আপনার অ্যালফাবেট শিখা শেষ হওয়ার পরের ধাপ হচ্ছে আপনাকে গ্রামার, ওয়ার্ড, সেন্টেন্স স্ট্রাকচার এগুলো সম্পর্কে জানতে হবে। তো এগুলো কোথা থেকে শিখবেন? এগুলো শেখার জন্য আমার রিকমেন্ডেড বুক হচ্ছে, অনেক বই আছে যে কেউ যেভাবে শুরু করতে পারে। আমার রিকমেন্ডেড বুক হচ্ছে মিনানো নিহঙ্গ সিরিজের হচ্ছে এলিমেন্টারি জাপানিজের নাম্বার 1 বুক সিরিজটা, সেটা হচ্ছে মিনানো নিহঙ্গ ট্রান্সলেশন অ্যান্ড গ্রামার নোটস, প্র্যাকটিস বুক অ্যান্ড কাঞ্জি এক্সপ্লেনেশন বা কাঞ্জি মেমোরাইজিং বুক। এই 3টা বই। তার মধ্যে প্রথম 2টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, 3 নম্বরটা পড়লে ভালো, খুবই ভালো। আর না থাকলেও সমস্যা নেই। তো আমি এখানে আপনাদেরকে এই যে ভিডিও বানাচ্ছি, এখানে আমি প্রথমে এক্সপ্লেইন করলাম জাপানিজ ভাষায় যে রিডিং এবং রাইটিং প্রসেসে অ্যালফাবেটগুলো ইউজ হয় সেগুলো কি কি, তারপরে দেখাইলাম সেটা কিভাবে ইউজ হয়। থার্ড হচ্ছে কোথা থেকে শুরু করবেন হিরাগানা কাতাকানা মেমোরাইজ করা। তারপরে হচ্ছে কোন বইগুলো পড়বেন সেটা বললেন। পরের ভিডিওতে আমি হচ্ছে যে হিরাগানা কাতাকানা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। সো প্রতিদিন যদি 10টা করেও শিখেন, মাত্র 10 দিনেই 100টা হিরাগানা শিখা, মানে হিরাগানা কাতাকানা টোটাল 100টা। তার মানে হিরাগানা কাতাকানা যদি আপনি 10 দিন সময় নেন, টানা 10 দিন প্রতিদিন 10টা করে মেমোরাইজ করেন, 10 দিনে হয়ে যাবে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। পরের ভিডিওতে আমরা হচ্ছে হিরাগানার প্রথম এই যে আ এবং কা, এই 2টা অ্যালফাবেট কিভাবে মনে রাখা যায়, কিভাবে শিখতে হয়, কিভাবে লিখতে হয়, ওই জিনিসটা শেখার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।